যে আল্লামা মামুনুল হককে, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হককে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, মামুনুল হককে নির্যাতন নিপীড়ন করা হলো, সম্মানের হানি করা হলো, নিজের স্ত্রীকে দিয়ে, বিবাহিত স্ত্রীকে দিয়ে তার বিরুদ্ধে মামলা দেওয়া হলো। জোরে কোন কথা ঠিক কিনা? চাপের উপর মামলা দেওয়া হলো, হাজারো ভাবে তাকে প্রতিপন্ন করা হলো। আজকে যদি আমরা সমাজে দেখি মামুনুল হক যেখানে যায়, তোমাদের মতো সুনুফুটিরা হাজার জন একখানে হলেও এই পরিমাণ লোক হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক কিনা বলেন? যারা বললেন পালাউন, পরে জন্য ফখরুল সাহেবের ঠাকুর গায়ে বাসায় গিয়ে উঠবো, কি ফখরুল সাহেব জায়গা দিবেন না? তুমি আসলেও তো এত লোক হবে না। কথা কয় না কেন? মামুনুল হক যেখানে যায়, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ সম্মান বাড়াইছে না কমাইছে? তোমরা কতটা নিষ্ঠুর ছিলে, কতটা পাষণ্ড ছিলে, কতটা তোমরা হিংস্র হায়নার মতো ছিলে, যে রফিকুল ইসলাম মাদানী ছোট্ট একটা আলেম, এই আলেমকে ডিবিকার জলে নির্যাতন নিপীড়ন করার পর এই আলেমের পোশাক খুলে, পোশাক খুলে, পাঞ্জাবি খুলে, টুপি খুলে, প্যান্ট পরাইয়ে দিয়েছো, শার্ট পরাইয়ে দিয়েছো, নারীকে সামনে নিয়ে সিগারেট হাতে দিয়ে ছবি পর্যন্ত তুলেছো। তাহলে তোমরা নির্যাতন কম করো নাই? সম্মান বাড়াইছে না কমাইছে আল্লাহ? কথা বলেন না কেন? আল্লাহর পথে কোন মানুষ থাকলে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেয়। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঠিক একই কায়দায় আমির হামজা যেখানে যায় সেখানেই তো লোক বেড়ে যায়। এই মিজানুর রহমান আজহারি ভাইকে দেশ ছাড়া করা হলো। মিজানুর রহমান আজহারি আসলে, এখন সেদিন যশোরে এসেছিল, 25 লক্ষ লোক হয়েছে। চারটিখানি ব্যাপার, কত লক্ষ লোক হয়েছে? 25 লক্ষ লোক হয়েছে। কেউ বলছেন আরো বেশি হতে পারে। তাদের এটা ধারণা 25 লক্ষ লোক হয়েছে। এ ভাইরা আমার, আসলে আল্লাহর জন্য যে কোরবানি করবে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেয়। ঠিক কিনা বলেন? তোমাদের মতো জালিমরা তার সম্মানহানি করতে পারে না। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে বলা হয়েছে রাজাকার, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে বানানো হয়েছে ধর্ষণকারী, আল্লামা সাঈদী হোসেনকে বানানো, সাঈদীকে রাহিমাহুল্লাহকে বানানো হয়েছে কি বানানো হয়েছে? তাকে বলা হয়েছে যে তিনি মানবতা বিধ্বংসী কাজের সঙ্গে জড়িত ছিলেন। কিন্তু আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর ইন্তেকালের পর হাজার হাজার যুবক পাগল হয়ে গেল, দেহের মধ্যে চুমু খালো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঢাকা রাজধানীর ভিতরে ওই লোকটাকে কি করলেন? জানাজার দেওয়ার মতো পরিবেশ করা দেওয়া হলো না, জানাজারের অনুমতি দেওয়া হলো না। কারণ জানে যে ওই দিন জানাজারের পরেই যে অবস্থা হবে, সে অবস্থাটা হলো যে সরকারের পতন অনিবার্য। কথা কয় না কেন? জানাজারের অনুমতি দিলে টেকনাফ থেকে তিতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, ওই লক্ষ্য করা যাইতো, এই দিক থেকে নিয়ে শুরু করতো মানুষ, একেবারে গাজীপুর থেকে লোক ভরে যাইতো, আর ওই দিকে ফকিরাপুর পর্যন্ত লোকে ভরে যাইতো, কানায় কানায় লোক ভরে যাইত গাড়ি ঘোড়া দিয়ে। এই ভয়ে তারা জানাজার দেওয়ার কোনো অনুমতি দেয়নি। কথা কোন ঠিক কিনা? মরার পর কি পরিমাণ ভয় করো? লোকজন কবরে গিয়ে ভিড় করে, লোকজন সেখানে যাবে, দেখতে যাবে, ওই লোক এসে আবার হামলা করে নাকি, পুলিশ দিয়ে পাহারা দাও। এত ভয় কেন? কথা কয় না কেন? এত ভয় কেন? ভয়ের কাজ করো কেন? যার কারণে তো ভয়। যারা ভয়ের কাজ করে না তাদের তোর জীবনে কোনো ভয় নেই। কথা বলেন না কেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহর বান্দা যেমন দিনের বেলা রাষ্ট্র শাসন করেছেন, রাত্রি বেলায় তিনি ছদ্মবেশে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতেন। কে কোথায়, কোন অবস্থায়, কোন কষ্টের ভিতরে আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখেন একদিন আহারে অনেক বাইরের লোক এসে তাঁবু টানিয়েছেন। তারা সাহায্যের জন্য আমিরুল মুমিনিন ওমরের দরবারে মূলত আসতেন। ওই এলাকায় এসে তারা তাঁবু টানাইছেন, পর্যায়ক্রমে তারা আসতেন। এর এই ভিতরে লক্ষ্য করে দেখতেছেন একজন পুরুষ বাহিরে, তাঁবুর বাহিরে মাথাটা হাঁটুর নিচে গুজায় দিয়ে আহারে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। ভিতরে একজন মহিলা চিৎকার করতেছেন, প্রসব বেদনায় কাতরাচ্ছেন। আহারে ভিতরে না আছে একটু ল্যাম্প, না আছে সেখানে একটু আলো জ্বালানোর মতো, প্রদীপ জ্বালানোর মতো কোনো তেল। আমার ভাইরা, হযরতে ওমর ইবনুল খাত্তাব এসে জিজ্ঞাসা করলেন, ভাই তুমি হাঁটু গেড়ে এখানে মাথাটা নিচু করে আছো, আর ভিতরে তোমার কে যেন মহিলা কাঁদতেছে, তোমার কি হয় আমি জানি না। তখন ওই লোকটি বললেন, হে যুবক, তোমারে বলে আমি কি করব? আমাদের যিনি
দেশের বাদশা আমিরুল মুমিনিন ওমর, তিনি তো আমাদের খবর এভাবে রাখতেছেন না, তিনি রাখলেই না কত ভালো হতো। আমরা বাইরে থেকে এসেছি, তার দরবারে যাব, আমরা কিছু সাহায্যের জন্য এসেছি, তাবু টানিয়েছি, আর এই মুহূর্তে আমার স্ত্রীর প্রসব বেদনা উঠে গিয়েছে, আমি কয়েকটা বাসায় দৌড়াচ্ছি, একটুকু তেল পর্যন্ত ল্যাম্পের ভিতরে দিয়ে প্রদীপে দিয়ে আমি তেল জ্বালাবো, এতটুকু তেল পর্যন্ত পাই নাই, কোনো ধাত্রী নেই, আমার স্ত্রী একাই ভিতরে কাতরাচ্ছে, আমি পুরুষ মানুষ কোথায় যাই, আমি দুঃখে হাঁটুটা গেড়ে মাথাটা নিচের মধ্যে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন আর কিছু বললেন না, দৌড় দিয়ে যত শক্তি ছিল শরীরে হেঁটে যান নাই, শুধু দৌড়াতেছিলেন, দৌড়াতে 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 এক পর্যায়ে তিনি বাড়িতে গেলেন, গিয়ে বিবিকে বললেন, বিবি দেরি করো না, খুব দ্রুত গতিতে বেরিয়ে পড়ো, একটু গরম পানি নাও, কিছু সুতি কাপড়ের ন্যাকড়া ট্যাকড়া নাও, এমন একটা জায়গায় তোমাকে যেতে হচ্ছে, এক জায়গায় যেতে হচ্ছে যেখানে গিয়ে তোমাকে ধাত্রীর কাজ করতে হবে, প্রসব বেদনায় মা কাতরাচ্ছে, একজন বোন কাতরাচ্ছে, তার সন্তান প্রসব করতে হবে, তুমি রেডি হয়ে নাও। তার স্ত্রী কেমন আল্লাহ ওয়ালা ছিলেন, সাথে সাথে বেরিয়ে পড়লেন, কিছু খাবার দাবার নেওয়া হলো, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই ভিতরে ঢুকালেন, সেখানে বাতির ব্যবস্থা করলেন তার স্ত্রী। এরপর প্রসব হয়ে গেল, একটা প্রসব হয়ে গেলে মেয়েটা নিজেই মানে যখন সন্তান জমিনে ভূমিষ্ঠিত হয়ে গেল, তখন আমিরুল মুমিনিনের স্ত্রী হযরত ওমর ইবনুল খাত্তাবের স্ত্রী কেন যেন হঠাৎ করে বলে ফেলেছেন, আমিরুল মুমিনিন আপনার বন্ধুকে, আপনার ওই সাথী লোকটাকে আপনি জানাই দিন, তার একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন আমিরুল মুমিনিন বলেছে, তখন ভিতরের এই আওয়াজটা বাহিরে চলে আসার পর এই লোকটা থরথর করে কাঁপতেছিল। আহারে, উমরের বিরুদ্ধে একটু আগেই না আমি বললাম উমর আমাদের খবর রাখতেছে না, আহারে উমর না হয় অন্য কোন বাদশা হলে কতই না ভালো হতো। সে আমিরুল মুমিনিন নিজেই তার স্ত্রীকে ভিতরে নিয়ে এসে এত বড় কাজ করে, আহারে এর চেয়ে ভালো মানুষ কি আর পৃথিবীর জমিনে হতে পারে? এর জন্য আমি বলবো আমার ভাইরা, আগামী নির্বাচন আপনাকে আমাকে আল্লাহ ওয়ালাদেরকে সংসদে পাঠাতে হবে। আমরা বহু কথা শুনেছি, এদেশে কেউ বলেছেন সবুজ বাংলা, সোনার বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা। 53 বছরে কেউ শান্তি নামের হরিণে দেশের মানুষকে দিতে পারে নাই। শান্তি যদি পেতে হয় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। কারা কারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, আগামী সংসদ আল্লাহ ওয়ালাদের হোক, আলেমুল আমাদের হোক, কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে আল্লাহকে হাত তুলে দেখা। আমার ভাইরা, দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, আল্লাহর কসম করে বলছি, মানুষ টেকনাফ থেকে তিতুরিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন নির্বিঘ্নে চলাফেরা করবে, কোথাও কোনো খুন হবে না, নারীরা কোথাও ধর্ষিত হবে না, নারীরা কোথাও ধর্ষিত হবে না, ধর্ষণ হওয়া তো দূরের কথা, নারীদের দিকে চোখ তুলে তাকানোর কোনো সাহস করে যুবক পাবে না। আজ আমরা 53 বছরে দেখেছি, 2 বছরের কন্যা সন্তান থেকে শুরু করে নিয়ে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত দেশে ধর্ষণ হয়। সেদিন দেখলাম একটা বস্তাবন্দি, ছোট্ট একটা বস্তা, মানে এই কাপড়ের বস্তাবন্দির ভিতরে যখন বস্তাটা খুললো, কান্নার ঢল চলে গিয়েছে। ছোট্ট শিশু, 1-1.5 বছর বয়স হতে পারে, এই শিশুটার গলা সম্পূর্ণরূপে কেটে গলাটা আলাদা করে বেঁধে রাখছে, ওই গলাটা তুলে নিয়ে তার গলার সামনে লাগাই দিচ্ছে। আমি চোখে পানি ধরে রাখতে পারি নাই, এত পাষণ্ড কি করে মানুষ হয় যে ছোট্ট একটা 1.5 বছর 1 বছরের শিশুকে জবাই করে তার লাশটাকে গলা একেবারে ধর থেকে আলাদা করা হয়, দেহের থেকে আলাদা করা হয়। তার মানে হচ্ছে, যদি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়, তাহলে রক্তের বদলে রক্ত যখন নেওয়া হবে, একটা রক্তের বদলে রক্তের বদলা যদি নেওয়া হয়, প্রকাশ্যে যদি এরকম একটা বিচার করা হয়, আর একটা এদেশের ভিতরে খুন হবে না। কথা বলেন না কেন? চোররা চুরি করে যাবে, চোরদেরকে ধরে যদি হাত কেটে দেওয়া হয়, আল্লাহর কসম করে বলছি, ঘরের দরজা খুলে মানুষ ঘুমাবে, চোর ঘরের ভিতরে ঢোকার সাহস পাবে না। কথা বলেন না কেন? এই আইনগুলি তো কোরআনের আইন, এগুলির দরকার। এজন্য কোরআন দিয়ে আমাদেরকে রাষ্ট্র সমাজ কায়েম করতে হবে।
আমরা অনেককে দেখেছি, সামনে আপনারা মন্তব্য করবেন আল্লাহ ওয়ালাদেরকে সংসদে কি করে পাঠানো যায়। আর আমি আজকে আপনাদের এই সদর শেরপুর থেকে শেরপুরের ভাইদেরকে উদাত্ত আহ্বান করে বলে দিতে চাই, আজকে বলতে চাই উলামায়ে কেরামরা আর আপনারা বিভক্ত হয়ে থাকবেন না। আপনাদের ভিতরে কেন এত দলাদলি? আল্লাহ তো বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো। ওয়া লা তাফাররাকু, তোমরা নিজেদের ভিতরে পরস্পরের ভিতরে বিচ্ছিন্ন হয়ে যেও না। আজকে কেন এত ফতোয়াবাজি? আজকে কেন তোমরা একে অপরের কাঁধে কাঁধ মিলে চলতে পারো না?